গতকাল রাতে যখন রান্না করি আমার ছেলে শুধু বারবার বলে যে আম্মু গন্ধ লাগে গন্ধ লাগে। আচ্ছা কি গন্ধ লাগে বলেন তো? মাছ একটু বেশি ভাজা হয়ে গেছে, পোড়া পোড়া গন্ধ বের হয়েছে। ওর এতে যত সমস্যা। আমার ছেলে কিন্তু অনেক বেশি একটু ছিনছিনানি হবে। এখন এই সব জিনিস পারফেক্ট না হলে বারবার বলতেই থাকে আম্মু এটা ভালো হয় নাই, ওটা ভালো হয় নাই। দেখেন কেমন করতেছে। ভাগ্যিস ভিডিওটা করে নিয়েছিলাম, ও বুঝতেই পারে নাই। আর রাতে রান্না করলে সব থেকে ডিস্টার্ব হচ্ছে কারেন্ট যাওয়া আসা করে, কি যে একটা বিরক্তিকর ব্যাপার। এদিকে ঝোল দিয়ে দিলাম, মাছ একটু বেশি করে ভুনা করেছি যাতে সারা দিন হয়ে যায়। আর হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি, অনেকের বাসায় আসলে সকালবেলা নাস্তা বিকালবেলা নাস্তা এই সেই হয়। আসলে আমাদের বাসায় ওই রকম কোনো কিছু হয় না, একেবারে ভাত রান্না করে ফেলি। এটাই আমরা সারা দিন খাই, এই জন্য 3 বেলার জন্য একেবারে বেশি করে মাছ রান্না করতে হয়। যেহেতু বাচ্চারা তো শুধু শুধু সবজি দিয়ে খাবে না, ওরা সবজিও খাবে, সাথে মাছ বা মুরগি হলে ভালো। এই কারণে আমি সবসময় বেশিরভাগ রান্না তো আমি মাছেই করি। আমার ছেলে মেয়ে দুইজন অনেক বেশি মাছ ভুনাটা পছন্দ করে। মাছ ভুনার সঙ্গে সাথে একটা সবজি ডাল থাকলে যথেষ্ট, সারা দিন আমাদের হয়ে যায় আর রান্নার কোনো চিন্তায় থাকে না। এখন সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ছেলেকে আমি খাওয়ানো শুরু করেছি, কারণ এখন হচ্ছে কেউ নাই, আমি আর আমার ছেলে। অথই তো স্কুলে চলে গিয়েছে, এই জন্য আজান ঘুম থেকে ওঠার পর বলতেছে আম্মু আমার অনেক ক্ষুধা লেগেছে। তারপরে ওকে আমি খাওয়াই নিয়েছি। এর আগে কিন্তু আমি নিজে খেয়ে নিয়েছি, তারপরে আমি আজানকে খাওয়াচ্ছি। যেহেতু ওকে খাওয়াতে একটু সময় লাগে, এই জন্য সময় নিয়ে বসে খাওয়াই আস্তে ধীরে। আসলে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এইরকম, ওদেরকে খাওয়াতে একটু সময় লাগে, এই জন্য নিজে আমি আগে খেয়ে নেই, তারপরে আস্তে ধীরে ওকে খাওয়াই। আমি জানি বাচ্চাকে খাওয়ানোর আগে কখনোই মারা খায় না, কিন্তু আমি আরেকটা ভিডিও করেছি দুইজনা একসঙ্গে, সেখানে হালকা পাতলা ও খাচ্ছিল আর আমি ভিডিওটা করে নিয়েছি। এই কারণে আমার আগে খাওয়া হয়েছে। সচরাচর বাচ্চাদের রেখে আমি কখনোই আগে খাই না, কিন্তু ভিডিওর সুবাদে আমাকে আজকে আগে খেয়ে নিতে হয়েছে। এদিকে অথইও নাই, ও স্কুলে চলে গিয়েছে। আমার ছেলে এত সকালবেলা ঘুম থেকে ওঠেও না, আজকে ও ঘুম থেকেও তাড়াতাড়ি উঠে পড়েছে। যখন দেখবেন গরম বেশি তখন কিন্তু কারেন্ট যাওয়া আসাটাও বেশি করে, সব মিলায়া আসলে এইরকম একটা পরিস্থিতি হয়। আর আমার ছেলের এই গাড়ি ছাড়া তার চলেই নাই। গাড়ি খাওয়ার সময় তার গাড়ি লাগবে, এ রুম থেকে ও রুম যাইতেও সে গাড়িটা চালায় নিয়ে যায়। আসলে কি জানেন, ছেলে বাচ্চাদের গাড়ি ঘোড়া এই ধরনের খেলনা বেশি পছন্দ, আর মেয়েদের হাড়ি পাতিল এই ধরনের খেলনা পছন্দ। আর বাসায় যেহেতু ওর সমবয়সী আমাদের কেউ নাই, তবে হ্যাঁ পাশের যে ফ্ল্যাটগুলো আছে প্রত্যেকটা বাসায় ওর বয়সী বাচ্চা আছে, কিন্তু আমি অত বেশি যাওয়া আসা করি না, কারণ দেখা যাচ্ছে যে অত বেশি যাওয়া আসা করলে বাচ্চার একটা অভ্যাস হয়ে যাবে, আর বাচ্চা মারামারি ঝগড়াঝাটি এগুলো আমার একদমই ভালো লাগে না। বাচ্চা যখন খুব বেশি বোরিং ফিল করে বাইরে যাইতে চায়, তখন আমি ওদেরকে নিয়ে বাইরে যাই, ঘুরে আসি, তারপর অন্য কারো বাসায় যাই না। কিছু মানুষ আছে নিজের বাচ্চাকে অন্যের কাছে রেখে দুনিয়া বাড়ি ঘুরে বেড়ায়, এই জিনিসগুলো আমার একদমই পছন্দ না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।